গোশ খেতে সবার কম বেশি ভালো লাগে। আমারও ভালো লাগে। কিন্তু আমার এইরকম ভালো লাগে, মাঝে মধ্যে গোশত খাওয়ার জ্বালায় আমার এইরকম নিশা চেইতে যায়, সেখানে আমি তাড়াতাড়ি আমার স্বামীরে কই, ওরে স্বামী তাড়াতাড়ি আমারে গোশত আইনা দাও। গোশত না খাওয়া পর্যন্ত আমার মনে শান্তি নাই রে স্বামী। কালকে আমার গোশত খাওয়ার নেশা উঠে গেছে। নেশা উঠে গেলে সকালে আমি স্বামীরে কইছি আমার গোশত এনে দাও, আমার গোশত এনে দাও। স্বামী আমার মনে নাই গোশত আনতে। এরপর জানে নামাজ পড়ে বাড়ি এসে কষে ফোন দিচ্ছে, রুমা রুমা রান্না হয়েছে। সেখানে আমি কই হয়েছে হয়েছে, একটু রাগ দেখাইয়েই কলাম। কোয়ার পরে এবার বাড়ি এসে খাতি, সেখানে দেখলাম তোমার হাতে গোস্ত কো, গোস্ত কো। সেখানে কয় আল্লাহ আমার তো মনে নেই। তাড়াতাড়ি আমাদের কাজের ছেড়ারে পাঠাইলো, পাঠাইয়ে দিছে গোস্ত আনার জন্য। আমার আবার চিন্তাই হচ্ছিল, সে আবার আড়িয়ে গরুর গোস্ত চিনে আনতে পারবে না তো। তারপরে দেখি সে, আমি আবার ফোন দিয়েছি, ফোন দিয়ে কলাম হারে তুই কি আড়িয়ে গরুর গোস্ত চিনে আনতে পারবি নি? বললো হ ভাবি আনতে পারবা নে, এনে গোস্তের কেজি 800 ঠারে করছে। কছে কোনো সমস্যা নাই, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। পরে দেখি ও সুন্দর আড়িয়ে গরুর গোস্ত নিয়ে আইছে, ভারী মোটা মোটা আঁশের গোস্ত, সেইরাম সুন্দর দেখতি। আমি তাড়াতাড়ি ওরে সাথে সাথে রান্নার জন্য সবকিছু উপকরণ নিয়ে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাইয়ে গোস্তরে এইরকম ভাবে একটা রান্দা দিছি, এই যে কষানো হয়ে গেছে। প্রেসার কুকারে সবকিছু মাইরে দিছি, কষানোতে একখান উঠাইয়ে দেখলাম যে জাল নুন সব ঠিক আছে কিনা। এরপরে দেখি একেবারে পারফেক্ট। আমার আবার রাঁধতে গেলে সব একবারে বিসমিল্লাহ করে দিয়ে দিই আর রান্না একেবারে কমপ্লিট হয়ে যায়। আমি আবার মনে করেন যে নিজের প্রশংসা নিচ্ছি নে। হ্যাঁ, তো যাই হোক, এরপর আমি উঠোয় নিয়ে এসে পরানটা ভরে খাইয়ে নিলাম। আল্লাহ হাফেজ।